আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। সো আমরা স্টার্ট করি আরকি। আর তোমাদের কোনো বুঝতে প্রবলেম হলে বা অসুবিধা থাকলে মাইক অন করে আরকি আমাকে ইনস্ট্যান্টলি আরকি কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের ফাইনালের সিলেবাসটা যদি দেখি, এটা হচ্ছে তোমার 7th উইক থেকে 12th উইক আরকি। ঠিক আছে? সো তোমাদের টপিক যেগুলো, একটা হচ্ছে ডিজাইন প্যাটার্নস। ঠিক আছে? আমরা হচ্ছে কয়েকটা ডিজাইন প্যাটার্ন এগুলা দেখবো। তারপর হচ্ছে UI UX ডিজাইন, টেস্টিং, আর্কিটেকচার, এথিক্স, তারপর ক্রিটিক্যাল পাথ মেথড, কন্টেনারাইজেশন, কারেন্ট ট্রেন্ডস। ঠিক আছে? এখানেও বেশিরভাগ টপিকই আসলে তোমার ওরকম থিওরিটিক্যাল টাইপের টপিক, থিওরিটিক্যাল সিনারিও বেস টাইপের কোয়েশ্চেন, ওরকম টাইপের টপিক। ডিজাইন প্যাটার্নটা আর ক্রিটিক্যাল পাথ মেথডটা আর কি একটু মানে মেমোরাইজেশনের বাইরে বলতে পারো। সো ডিজাইন প্যাটার্ন আমরা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন রকম মানে প্যাটার্নে ডায়াগ্রাম আঁকানো আর কি শিখবো। ঠিক আছে? আর ক্রিটিক্যাল পাথ মেথডটা হচ্ছে একটা ম্যাথের মতো বেসিক্যালি। সো মানে এই ২ টা আরকি তোমার একটু মেমোরাইজেশন ছাড়া টপিক বলতে পারো। আর বাকিগুলা ওই আগের মতোই থিওরিটিক্যাল, থিওরি হেভি টপিকস আরকি। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি স্টার্ট করি, ঠিক আছে? সো ডিজাইন প্যাটার্ন, ওকে। সো ডিজাইন প্যাটার্ন কি জিনিস এটা আমরা একটু দেখি। ঠিক আছে? আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্টস ইন ওওপি বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক আছে? সো ওওপি বেসড সফটওয়্যার ডেভেলপমেন্টের হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে ডিজাইন প্যাটার্ন। ঠিক আছে? সো ডিজাইন প্যাটার্ন জিনিসটা আসলে কি? ঠিক আছে? হোয়াট ইজ আ সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন? স্ট্যান্ডার্ড সলিউশন টু আ কমন প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে? সো বেসিক্যালি যেটা আইডিয়া সেটা হচ্ছে যে তোমার মানে আমাদের আমরা যেই সফটওয়্যার বিল্ড করি বা যে কোনো কাজ করি, ইউজুয়ালি তোমার মানে প্রবলেমস গুলা আসলে মানে খুব কমন টাইপের প্রবলেম হয় বা কমন টাইপের জিনিস আমার আসলে কোড করা লাগে বা কমন একটা স্ট্রাকচার ফলো করে একটা প্রবলেম। ঠিক আছে? সো এই কমন প্রবলেমস বা কমন জিনিসগুলা সলভ করার জন্য একটা মানে জেনারেলাইজড একটা হচ্ছে সলিউশনকে হচ্ছে বা একটা স্ট্যান্ডার্ড সলিউশনকে আমরা আসলে ডিজাইন প্যাটার্ন বলি। মানে বেসিক্যালি এরকম মানে কমন সিনারিও গুলো আসলে আমরা হচ্ছে যে ডিজাইন প্যাটার্ন গুলো আছে সেগুলা দিয়ে আমরা মানে জিনিসটাকে কোড করতে পারি বা ডিজাইন করতে পারি। ঠিক আছে? সো এটা একটা স্ট্যান্ডার্ড সলিউশন টু আ কমন প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে? ইট ইজ আ ডেসক্রিপশন অর টেমপ্লেট দ্যাট ক্যান বি রিউজড ইন মেনি ডিফারেন্ট সিচুয়েশনস। ঠিক আছে? সো এটা একটা মানে বেসিক একটা টেমপ্লেট বা ফরম্যাট যেটা আসলে বিভিন্ন সিচুয়েশনে তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে? আর যেহেতু মানে এটা একটা জেনারেলাইজড বা একটা হচ্ছে ফিক্সড ডিজাইন একটা টেকনিক। সো এটা ধরো ইউজ করলে হয়তো সবাই মোরলেস এটা নিয়ে আইডিয়া থাকবে, সো বুঝতে ইজি হবে। ঠিক আছে? তারপর কি টেকনিক ফর মেকিং কোড মোর ফ্লেক্সিবল অর এফিশিয়েন্ট। ঠিক আছে? মানে কোডটা আর একটু ফ্লেক্সিবল বা এফিশিয়েন্ট করার জন্য এটা ভালো। মানে সেভাবেই ডিজাইন করা জিনিসগুলা। ঠিক আছে? তারপর কি ensures loose coupling in your code মানে ডিপেন্ডেন্সি কমায় দেয়। তারপর কি increase understandability of your program. সো ডিজাইন প্যাটার্নস জিনিসটা একটু ক্লিয়ার হয় আর একটু মানে স্ট্যান্ডেবল হয় আরকি। সো এইজন্য আসলে ডিজাইন প্যাটার্নটা ইউজ করা হয়। ওকে? আচ্ছা। সো আ ২৩ টা ডিজাইন প্যাটার্ন আছে। আমরা সবগুলো আসলে শিখব না। আমরা কয়েকটা শিখব। আর ৩ টা ক্যাটেগরি আছে যেটা হচ্ছে ক্রিয়েশনাল, স্ট্রাকচারাল, বিহেভিয়ার। আমরা সবগুলা ক্যাটেগরি দেখব। ঠিক আছে? সো ১ম এ যদি আমরা যাই সেটা হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্নস। ঠিক আছে? সো ক্রিয়েশনাল প্যাটার্নটা কি জিনিস? যে হাউ অবজেক্টস আর ইনস্ট্যান্সিয়েটেড। ঠিক আছে? সো ইনস্ট্যান্সিয়েটেড মানে বেসিক্যালি অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা হয় এগুলো আমরা বিভিন্ন প্যাটার্ন দিয়ে আসলে বানাইতে পারি। ঠিক আছে? বা বিভিন্ন প্যাটার্ন দিয়ে আসলে কোড করা যায় জিনিসটাকে। ঠিক আছে? সো ৫ টা আছে ক্রিয়েশনাল প্যাটার্ন, ফ্যাক্টরি মেথড, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, সিঙ্গলটন, বিল্ডার, প্রোটোটাইপ। ঠিক আছে? সো আমরা হচ্ছে ১ম ৩ টা দেখব আরকি। ঠিক আছে? ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, সিঙ্গলটন এই ৩ টা মেথড আসলে আমরা দেখব যে কিভাবে আসলে এগুলা কোন সিনারিওতে এগুলা ইউজ করা হয় বা কিভাবে এটা কোড করা বা ডিজাইন করা হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন। স্ট্রাকচারাল প্যাটার্নটা হচ্ছে কি হাউ অবজেক্টস অর ক্লাসেস ক্যান বি কম্বাইন্ড। মানে বিভিন্ন রকম অবজেক্ট বা বিভিন্ন রকম ক্লাস একটা আরেকটার সাথে তুমি জোড়া দিবা কিভাবে বা কম্বাইন কিভাবে করবা সেটা আসলে স্ট্রাকচারাল প্যাটার্নটা ডিফাইন করে। এখানে অনেকগুলো স্ট্রাকচারাল প্যাটার্ন আছে। আমরা হচ্ছে অ্যাডাপ্টার আর ডেকোরেটরটা দেখবো এখানে। ঠিক আছে? আর লাস্টে হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্নস। এটা হচ্ছে হাউ অবজেক্টস কমিউনিকেট। মানে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কিভাবে কমিউনিকেট করবে বা তাদের মধ্যে কানেকশন কিভাবে কাজ করবে, কিভাবে তারা মানে একটা আরেকটার সাথে কমিউনিকেট করবে বা কথা বলবে এই জিনিসটা আসলে তোমার বিহেভিয়ারাল প্যাটার্নস এর মধ্যে আছে আরকি। ঠিক আছে? সো ১১ টা বিহেভিয়ারাল প্যাটার্ন আছে। এখানে আমরা স্টেট আর স্ট্র্যাটেজি এগুলো আরকি দেখব। ঠিক আছে? আচ্ছা।
সো এখানে আসলে যেটা তোমাদের কোয়েশ্চেন হবে বা যেটা করতে হবে যে তোমাকে আসলে বিভিন্ন রকম সিনারিও বলে দিবে। তোমাকে আসলে ওই সিনারিও বুঝে আসলে ওই ডিজাইন প্যাটার্নটা পিক করে তোমাকে ডায়াগ্রাম আঁকাইতে হবে। ঠিক আছে? সো আমাদের আসলে UML ডায়াগ্রাম আঁকাইতে হবে। সো সবাই আসলে UML ডায়াগ্রাম তো করে আসছি নিশ্চয়ই নাকি? এটার সাথে কি পরিচিত সবাই? স্যাডে করছিলা, রাইট? হ্যাঁ। ঠিক আছে। সো ওইটাই আমরা আসলে SAD এর মতো এরকম ওই UML ডায়াগ্রাম গুলাই আসলে দেখবো। সো UML ডায়াগ্রামে কিছু বেসিক জিনিস এখানে আসলে দেওয়া আছে। এগুলো আমরা একটু দেখি তারপর আমরা ডিজাইন প্যাটার্ন এ যাবো। সো তুমি যদি ইন্টারফেস বানাইতে চাও, ইন্টারফেস হচ্ছে এভাবে লেখে যে এরকম মানে ওই গ্রেটার সাইন দিয়ে আসলে তুমি ইন্টারফেস লিখবা, তারপর ইন্টারফেসের নাম, তারপর ভিতরে তুমি ফাংশনটা লিখে দিবা। ঠিক আছে? সো এখানে হচ্ছে তোমার আর ক্লাসের ক্ষেত্রে তোমার হচ্ছে উপরে ভ্যারিয়েবলস গুলা থাকবে আর নিচে হচ্ছে মেথড গুলা থাকবে। সো এখানে হচ্ছে একেকটা সিম্বলের মিনিং আছে। যেমন ধরো তোমার এই যে হাইফেন যেটা এটা আসলে প্রাইভেট বুঝায়। তারপর স্ল্যাশ হচ্ছে প্রটেক্টেড বুঝায় আর প্লাস হচ্ছে তোমার পাবলিক বুঝায় আরকি। ঠিক আছে? সো এইভাবে আসলে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এগুলো অ্যাসাইন করা যায়। আর এখানে লেখার সিস্টেমটা হচ্ছে যে নামটা লেখে তারপর হচ্ছে ডেটা টাইপটা লেখে কোলন দিয়ে। সো এখানে উইডথ আছে ইন্ট টাইপের, হাইট আছে ইন্ট টাইপের, এরিয়া হচ্ছে ডাবল এর। ঠিক আছে? আর ফাংশনের ক্ষেত্রে তুমি এরকম ফাংশনের নাম দিবা, তারপর ব্রেসেস দিবা। ব্রেসেস এও তুমি এভাবে ভ্যারিয়েবলস গুলো লিখবা। ধরো এক্স হচ্ছে ইন্টিজার প্যারামিটার, ওয়াই হচ্ছে ইন্টিজার প্যারামিটার, আর লাস্টে কোলন দিয়ে রিটার্ন টাইপটা লিখতে হয়। এটা বুলিয়ান রিটার্ন টাইপ, এটা ডাবল রিটার্ন টাইপ। বুঝছো? সো এইটা হচ্ছে আর কি মানে ইউএমএল আর কি লেখার স্ট্রাকচার বা লেখার সিস্টেম। ওকে? আর ইন্টারফেস যখন তুমি ইউজ করবে, ইন্টারফেস হচ্ছে এই যে হোয়াইট ডটেড লাইন ইউজ করে ইন্টারফেসের জন্য, যে ইন্টারফেসকে যদি ইমপ্লিমেন্ট করে। আর যদি তুমি নর্মাল ক্লাসকে এক্সটেন্ড করো তাহলে হচ্ছে তোমার হোয়াইট মানে হোয়াইট সলিড লাইন আর কি ইউজ করা লাগবে। ঠিক আছে? আচ্ছা। সো এইটা গেল। আর এখানে আরো কয়েকটা জিনিস আছে। আহ, দাঁড়াও। সো এইটা যেমন অ্যাগ্রিগেশন কম্পোজিশন ডিপেন্ডেন্সি, এই সিম্বল গুলো খুব একটা ইউজ হবে না। এইটা একটু ইউজ হবে। এটা হচ্ছে যেমন এই যে ডটেড সিঙ্গেল অ্যারো যেটা, সেটা হচ্ছে এটাকে বলে যে ইউজেস। ঠিক আছে? মানে এখানে যেমন লটারি ক্লাস থেকে একটা অ্যারো হচ্ছে র্যান্ডম ক্লাসে যাচ্ছে। সো এটা বোঝাচ্ছে যে র্যান্ডম ক্লাসের একটা ইনস্ট্যান্স লটারি ক্লাসে আছে, লটারি ক্লাস হচ্ছে এই ক্লাসটাকে ব্যবহার করতেছে। ঠিক আছে? মানে লটারি ক্লাসের মধ্যে একটা ধরো নিউ র্যান্ডম ডিক্লেয়ার করা আছে যেটা ও ইউজ করতেছে। ঠিক আছে? সো এই সিম্বলটা আমরা বেশিরভাগ দেখবো। সো এই অ্যারো গুলো একটু মনে রাখতে হবে যে ইন্টারফেস ইউজ করলে আমার হোয়াইট ডটেড অ্যারো, আর ক্লাস বা ইনহেরিটেন্স ইউজ করলে হচ্ছে হোয়াইট সলিড অ্যারো, আর ডটেড সিঙ্গেল অ্যারোটা হচ্ছে তোমার ইউজেস এর জন্য। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি সবাই এটা ইউএমএল এর বেসিক্স? শোনা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, একটু রেসপন্ড করো। ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। আচ্ছা। তো ওকে, এটা গেল। সো এবার হচ্ছে আমরা ডিজাইন প্যাটার্ন গুলোতে যাই। সো প্রথমে আমরা হচ্ছে যে ক্রিয়েশনাল প্যাটার্নস গুলো দেখবো। সো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। সো ফ্যাক্টরি প্যাটার্নটা আসলে কি করে সেটা একটু আমরা দেখি। আচ্ছা, সো ফ্যাক্টরি প্যাটার্নে হচ্ছে তিনটা কাজ। প্রথমে যেটা বলতেছে যে ডিফাইন অ্যান ইন্টারফেস ফর ক্রিয়েটিং রিলেটেড ক্লাসেস। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে কি ডিফাইন অ্যান ইন্টারফেস ফর ক্রিয়েটিং রিলেটেড ক্লাসেস। তারপরে কি আ ফ্যাক্টরি ক্লাস টেকস রেসপন্সিবিলিটি অফ অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন থ্রু আ ফ্যাক্টরি মেথড। আর ক্লায়েন্ট গেটস ক্লাস ইনস্ট্যান্স ইউজিং দ্যাট ফ্যাক্টরি মেথড। ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝাচ্ছে এটা আসলে আমরা একটা এক্সাম্পল দেখেই আসলে বুঝতে পারবো। ঠিক আছে? ওকে। সো এইটা একটা এক্সাম্পল দেখো। এটা যদি আমরা দেখি এটাকে আসলে ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে ডিজাইন করা হয়েছে। ওকে? সো এইখানে হচ্ছে ধরো একটা পেইন্টার ক্লাস আছে। সে বেসিক্যালি মাল্টিপল শেপস আসলে ইউজ করবে বা মানে তার হচ্ছে মাল্টিপল শেপস প্রয়োজন। ঠিক আছে? ওকে? সো এখানে যেটা আমরা করব মানে এই টাইপের জিনিস যে ওর এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওর এখানে বিভিন্ন রকম শেপ আছে, ও হচ্ছে বিভিন্ন রকম শেপ চাই। ঠিক আছে? বাট এই জিনিসটাকে আমরা ডিজাইন করবো এভাবে যে ওর কাছে আসলে ডিরেক্টলি শেপের অ্যাক্সেস থাকবে না। ও আসলে থ্রু আনাদার ক্লাস আসলে শেপ গুলাকে সে অ্যাক্সেস করবে। সো এটাই আসলে ফ্যাক্টরি প্যাটার্নের আইডিয়াটা। সো এখানে কি কি বলতেছে যে প্রথম হচ্ছে যে ডিফাইন অ্যান ইন্টারফেস ফর ক্রিয়েটিং রিলেটেড ক্লাসেস। ঠিক আছে? সো যেই ক্লাসগুলো রিলেটেড সেগুলোকে আমরা একটা ইন্টারফেস দিয়ে হচ্ছে আমরা লিংক করব। সো যেমন
এখানে যে সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এগুলো হচ্ছে সব রিলেটেড ক্লাস, ঠিক আছে? সো সবগুলো আসলে শেপের আন্ডারে পড়ে। সো এগুলো হচ্ছে আমরা একটা শেপ ইন্টারফেসের আন্ডারে দিব। সো একটা ইন্টারফেস শেপ, এটার মেথড হচ্ছে ড্র। আর সবগুলো এই যে হোয়াইট হোয়াইট ডটেড অ্যারো দিয়ে সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এইটা দিয়ে হচ্ছে আমি এগুলাকে কমন ইন্টারফেসের আন্ডারে নিয়ে আসতেছি ক্লাসগুলোকে, ঠিক আছে? সো এটা হচ্ছে ১ম গেল যে কমন ক্লাসগুলোকে একটা কমন ইন্টারফেসের আন্ডারে আনতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে যে ফ্যাক্টরি ক্লাস টেকস রেসপন্সিবিলিটি অফ অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন থ্রু আ ফ্যাক্টরি মেথড, ঠিক আছে? সো একটা ক্লাস থাকবে যেটাকে আমরা বলবো ফ্যাক্টরি ক্লাস, ঠিক আছে? ফ্যাক্টরি ক্লাসের কাজ হচ্ছে যে সে আসলে তার মধ্যে একটা ফ্যাক্টরি মেথড থাকবে যেটা দিয়ে সে আসলে অবজেক্ট তৈরি করবে, ঠিক আছে? সো এখানে ওই যে আমার ফ্যাক্টরি ক্লাসটা হচ্ছে শেপ ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি ক্লাসের মধ্যে একটা গেট শেপ মেথড আছে যেটার মধ্যে সে কোনো একটা স্ট্রিং বা টাইপ কিছু একটা নিবে। সেটা থেকে সে হচ্ছে এখান থেকে একটা শেপ রিটার্ন করবে। মানে এই ফ্যাক্টরি ক্লাসের কাজটা হচ্ছে যে সে এখানে সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল যেই শেপ লাগবে সেটা আসলে সে বানাবে। বানায় আরকি তোমাকে এই মেথডটা দিয়ে রিটার্ন করবে। ওকে? সো এইজন্য আসলে এখানে ডটেড অ্যারো দিয়ে ৩ টা ক্লাসে আসলে পয়েন্ট করা। ঠিক আছে? বা এটা তুমি চাইলে ডটেড অ্যারো দিয়ে শেপটাতেও পয়েন্ট করতে পারো যে শেপ ইউজ করতেছে সে। ঠিক আছে? আচ্ছা। লাস্ট যেটা সেটা হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে আহ ক্লায়েন্টের যেই শেপটা দরকার বা যেই ক্লাস ইনস্ট্যান্সটা দরকার, ধরো স্কোয়ার দরকার বা রেক্ট্যাঙ্গেল দরকার বা যেটাই দরকার সেটা হচ্ছে সে ফ্যাক্টরি মেথড দিয়ে অ্যাক্সেস করবে, সে ডিরেক্টলি ক্লাসের অ্যাক্সেস পাবে না। ওকে? সো এই পেইন্টার ক্লাসটা বেসিক্যালি এই যে শেপ ফ্যাক্টরি ক্লাসটাকে ইউজ করতেছে, যে ডটেড অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে সে এই ক্লাসটাকে ইউজ করতেছে। এই ক্লাসটাকে ইউজ করে সে হচ্ছে তার যেই শেপটা দরকার সে সেই শেপটা ইনপুট দিচ্ছে, সে সেভাবে আর কি শেপটা পেয়ে যাচ্ছে। সো বুঝা গেছে সবাই আইডিয়াটা ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের? হ্যাঁ। সো ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা আসলে আমরা কখন ইউজ করব? এটা আমরা ইউজ করব যখন আমরা দেখব যে মানে ধরো একটা জিনিসের মাল্টিপল রকম টাইপস আছে আর ক্লায়েন্ট সেটা হয়তো ইউজ করতে চাচ্ছে। সো তখন আমরা ওইটাকে এভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি যে ধরো শেপ মাল্টিপল শেপ চাচ্ছে। তাকে হচ্ছে আমরা এরকম ফ্যাক্টরি থ্রুতে আসলে এভাবে জিনিসটাকে মানে পাস করতে পারি। ঠিক আছে? সো এটাতে সুবিধাগুলা কি? এটার অ্যাডভান্টেজ গুলা হচ্ছে যে তোমার আসলে factory pattern removes the instantiation of actual implementation classes from client code, ঠিক আছে? সো ক্লায়েন্টের কোড থেকে ইমপ্লিমেন্টেশনটাকে তুমি আলাদা রাখতে পারতেছো। এটাতে আসলে তোমার ওই এনক্যাপসুলেশনটাও এনশিওর হচ্ছে, মানে মানে প্রাইভেসিও থাকতেছে। তারপর কি ফ্যাক্টরি প্যাটার্ন মেক্স আওয়ার কোড মোর রোবাস্ট, লেস কাপলড অ্যান্ড ইজি টু এক্সটেন্ড, ঠিক আছে? সো এখানে আসলে মানে কোডটা আসলে আরো বেশি রোবাস্ট হয় আর আরো লেস কাপলড হয়। সো তুমি ধরো কোনো চেঞ্জ করতে চাও, সেই চেঞ্জটা তোমার ক্লায়েন্ট ক্লাসে করা লাগবে না। ক্লায়েন্ট তো জাস্ট ফ্যাক্টরি ইউজ করতেছে। তোমার চেঞ্জগুলো এখানে করলেই হবে। তুমি ধরো একটা নতুন শেপ আনতে চাচ্ছ। তুমি জাস্ট এখানে একটা নতুন শেপ ক্লাস নিয়ে সেটাকে এখানে ইন্টারফেসে এড করে দিবা আর এখানে ফ্যাক্টরি ফাংশন চেঞ্জ করবা। তাইলেই আসলে তোমার কাজ হয়ে যাচ্ছে। ক্লায়েন্টের কিন্তু এটা নিয়ে আসলে চিন্তা করা লাগতেছে না। সে জাস্ট তার মতো কল দিবে, তোমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে? সো চেঞ্জ করা গুলো ইজিয়ার, মানে ডিপেন্ডেন্সি একটু কম। আর ফ্যাক্টরি প্যাটার্ন প্রোভাইডস অ্যাবস্ট্রাকশন বিটুইন ইমপ্লিমেন্টেশন এন্ড ক্লায়েন্ট ক্লাস থ্রু ইনহেরিটেন্স, ঠিক আছে? সো মানে একটা অ্যাবস্ট্রাকশন লেভেল আর কি সে তৈরি করতেছে। সো এটা আসলে বেটার ওয়ে অফ কোডিং আর কি, ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা ফ্যাক্টরি প্যাটার্নের? তো ফ্যাক্টরি প্যাটার্নে তোমার আসলে যে মানে মানে ডায়াগ্রামটা এরকম স্টাইলের আর কি ডায়াগ্রামটা হবে, ঠিক আছে? ওকে, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। Sorry, question. হ্যাঁ হ্যাঁ, বলো। Sorry. হ্যাঁ, হ্যাঁ, সিনারিও মানে তোমাকে একটা মানে সিনারিও বলে দিবে, ওখান থেকে আসলে তোমাকে বলবে যে এই সিনারিওর জন্য একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাও। সো তখন তোমাকে আসলে কারেক্ট ডিজাইন প্যাটার্নটা পিক করে তোমাকে একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাইতে হবে, ঠিক আছে? যেমন এখানে সিনারিওটা হইতে পারে যে তোমার হচ্ছে একটা পেইন্টার ক্লাস আছে, সে বেসিক্যালি সে ৩ টা শেপ আর কি ইউজ করতে পারে। সো এটার জন্য একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাও। সো এটা তুমি এরকম স্টাইলে আর কি আঁকাইতে পারো, ঠিক আছে? বুঝতে পারছি তো আইডিয়াটা? আমরা দেখবো কয়েকটা কোয়েশ্চেন দেখলে আসলে আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। আর এইটা এটা ধরো ডায়াগ্রামেটিক্যালি তো মোটামুটি বুঝলাম। এটার একটা কোডও আছে। কোডটা যদি আমি একটু দেখাই তাহলে আরেকটু হয়তো ক্লিয়ার হবা তোমরা। সো এটা হচ্ছে ফ্যাক্টরি, তাই তো? কোডটা তো বোঝা যাচ্ছে নাকি? পড়া যাচ্ছে তো নাকি? আচ্ছা। আম আচ্ছা, আচ্ছা। সো দেখো, সো এটা হচ্ছে যে এই যে ড্রয়িংটা এটার জন্য আসলে কোডটা কিরকম হবে মানে কোডিং পার্সপেক্টিভে যদি চিন্তা করো। সো ১ম এ একটা ইন্টারফেস আছে, শেপ, এটার মধ্যে মেথড আছে অ্যাজ ইউজুয়াল গেল। তারপরে হচ্ছে সার্কেল ক্লাস হচ্ছে শেপটাকে ইমপ্লিমেন্ট করে তারপর সে তার মেথডটা লেখে। ঠিক আছে? এখানে জাস্ট সিম্পলি একটা প্রিন্ট দেওয়া, সার্কেল ইজ ড্রন, স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ার ইজ ড্রন, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল ইজ ড্রন। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এই যে এই পার্টটা বেসিক্যালি এই পার্টটার কোডিং। ওকে?
সো তারপরে হচ্ছে তোমার ফ্যাক্টরিটা থাকবে, শেপ ফ্যাক্টরি, ঠিক আছে? সো ফ্যাক্টরি ক্লাসটাতে কি থাকবে? ফ্যাক্টরি ক্লাসে একটা হচ্ছে ফ্যাক্টরি মেথড থাকবে যেটা দিয়ে আসলে তুমি শেপ গুলা পাবা। সো এখানে যেমন এই যে পাবলিক শেপ, গেট শেপ, এখানে হচ্ছে ধরো একটা স্ট্রিং সে ইনপুট নিচ্ছে, স্ট্রিং দিয়ে সে হচ্ছে আর কি শেপটা ক্রিয়েট করে দিচ্ছে, স্ট্রিংটা ইউজার ইনপুট দিবে, থ্রোজ এক্সেপশন, ওকে? সো এখানে ধরো একটা সিম্পল একটা সুইচ কেস লেখা, যেই টাইপ দিচ্ছ, ধরো সার্কেল দিলে একটা নিউ সার্কেল রিটার্ন করতেছে, স্কোয়ার দিলে নিউ স্কোয়ার, রেক্টেঙ্গেল দিলে নিউ রেক্টেঙ্গেল। সবই আসলে এখানে যেহেতু শেপ তুমি রিটার্ন করতেছো, সো যে কোনোটা তুমি আসলে ক্রিয়েট করে রিটার্ন করে দিতে পারো, ঠিক আছে? আর যদি এগুলা ছাড়া অন্য কিছু হয় তাহলে হচ্ছে আর কি এক্সেপশন থ্রো করবে, ওকে? মানে খুব সিম্পল আর কি, বেসিক্যালি তোমার ইউজারের ইনপুট হিসাবে সে আসলে শেপটা ক্রিয়েট করে দিবে, ক্রিয়েশনটা ক্লায়েন্টের হাতে থাকবে না, সে জাস্ট শেপ ফ্যাক্টরি ইউজ করবে, ঠিক আছে? সো এবার ধরো তুমি পেইন্টার ক্লাসটাতে যাও, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ক্লাস, ঠিক আছে? সো ক্লায়েন্টের ক্লাসে মেইনে তার কাছে কি থাকবে? তার কাছে জাস্ট একটা শেপ ফ্যাক্টরি থাকবে, ঠিক আছে? সো শেপ ফ্যাক্টরি, নিউ শেপ ফ্যাক্টরি সে ডিক্লেয়ার করলো। সো এখন সে ধরো সার্কেল চাচ্ছে, সো সে কি করবে? শেপ ফ্যাক্টরি ডট গেট শেপ সার্কেল, সো এখানে সে হচ্ছে গেট শেপ কল করে সার্কেল নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তারপর সে সার্কেল ডট ড্র, তারপরে ধরো আবার সে স্কোয়ার নিতে চাইলো, স্কোয়ার কল করলো, স্কোয়ার ডট ড্র, ঠিক আছে? তারপরে ধরো এখানে সে রম্বাস কল করতেছে, রম্বাস ডট ড্র, বাট রম্বাস যেহেতু নাই, সো এখানে আর কি এক্সেপশন দেখাবে যে রম্বাস আসলে নাই। বাট ইন ফিউচার হয়তো যদি রম্বাস ক্লাস ক্রিয়েট হয় তখন সেটা তুমি ওখানে ইনক্লুড করে দিলে ক্লায়েন্টের কিন্তু কিছু চেঞ্জ করা লাগতেছে না, তুমি জাস্ট ভিতরে চেঞ্জ করে দিলে তোমার কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা স্ট্রাকচার আর কি মেইনটেইন হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? আইডিয়াটা খুব সিম্পল আর কি, মানে এখানে জিনিসটা এরকম আর কি, কোডের পার্সপেক্টিভে যদি চিন্তা করো ব্যাপারটা আর কি এরকম, ওকে? ক্লিয়ার তো সবাই ফ্যাক্টরি এক্সাম্পলটা? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো হ্যাঁ, হ্যাঁ, বুঝানোর জন্যই আসলে দেখাইছি, ঠিক আছে? কোড আসবে না, কোড দিব না। এগুলাই হয়তো দিব আরকি, ঠিক আছে? আচ্ছা। ওকে, সো এটা গেল। আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার আ এটা একটা কিওস্কের এক্সাম্পল। এটা হচ্ছে বিভিন্ন রকমের পেমেন্ট মেথড এর জন্য বলছে। সো ধরো ওই সেম আইডিয়া যে পেমেন্টের একটা ইন্টারফেস আছে, ক্যাশের একটা পেমেন্ট, ক্রেডিট কার্ডের কুপনের পেমেন্ট। সো পেমেন্ট ফ্যাক্টরি থেকে একটা পেমেন্ট ফ্যাক্টরি আসলে পেমেন্ট টাইপটা পিক করতেছে তোমার ইউজার ইনপুট বেসিসে, ঠিক আছে? আ এটা হচ্ছে ডটেড অ্যারো হবে, এখানে সলিড অ্যারো দেওয়া। অ্যারো গুলো একটু ঠিকঠাক আর কি ইয়ে করতে হবে। যেমন ইন্টারফেসের ক্ষেত্রে ডটেড হোয়াইট অ্যারো, ক্লাসের ক্ষেত্রে সলিড হোয়াইট অ্যারো, আর তুমি যদি ইউজেস করো, মানে ইউজেস মানে হচ্ছে এই ক্লাসের মধ্যে এগুলার মানে একটা ইনস্ট্যান্স আছে, তখন তুমি এরকম ডটেড সিঙ্গেল অ্যারো দিবা আরকি, ঠিক আছে? যেমন মেইন ক্লাসটা এই ক্লাসটা ইউজ করতেছে, সো এখানে ডটেড সিঙ্গেল অ্যারো আরকি, ঠিক আছে? আচ্ছা। সো তোমার কোয়েশ্চেন গুলো আর কি এরকম টাইপের হবে, ঠিক আছে? সো তোমাকে যে বলবে যে ড্র ইউএমএল ডায়াগ্রাম ফর দ্য ফলোইং সিনারিওস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্নস, ঠিক আছে? আচ্ছা। সো যেমন এটা যে ইন ট্রাভেল সাইড উই ক্যান book train ticket as well as bus tickets and flight tickets. In this case user can give his travel type as bus, train or flight, ঠিক আছে? সো এরকম সিনারিও দিলে তোমাকে বলবে আঁকাইতে। সো এখানে বোঝা যাচ্ছে যে আসলে টিকিটের ৩ রকম টাইপ আছে, ঠিক আছে? সো এটাকে আসলে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে ডিজাইন করতে পারি। সো একটা টিকিট ইন্টারফেস হবে, তারপর সেখানে হচ্ছে তোমার বাস একটা ক্লাস হবে, ট্রেন একটা ক্লাস হবে, ফ্লাইট একটা ক্লাস হবে। তারপর একটা টিকিট ফ্যাক্টরি তুমি রাখবা যে আসলে এই ক্লাসগুলাকে ইউজ করবে আর মেইন ক্লাস থেকে আসলে তুমি এটা অ্যাক্সেস করবা, ওকে? তারপরে যেমন consider a garment factory which produces various types of garments like shirt, pant, trousers. The consumers can request for the required term of garments to the factory, ঠিক আছে? সো এখানেও তোমার হচ্ছে একটা ধরো ক্লথ একটা তুমি ইন্টারফেস রাখতে পারো, সেখান থেকে ৩ টা ক্লাস থাকবে। তারপর ফ্যাক্টরি ক্লাস থাকবে, ফ্যাক্টরি ক্লাস থেকে সে আসলে অ্যাক্সেস করবে। মানে মোটামুটি এগুলার মতোই আসলে, খুব সিমিলার আরকি। ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা ফ্যাক্টরির মেথডের? কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, ফ্যাক্টরি নিয়ে? আচ্ছা, ঠিক আছে। তাইলে ফ্যাক্টরি মেথডটা আমাদের ডান। ওকে? সো এবার হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি মেথডটায় যাই, এটা একটু দেখি। ঠিক আছে? আচ্ছা। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি মেথডটা কি? অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি মেথডের কাজ হচ্ছে যে um, provide an encapsulation mechanism to a group of factories. Each factory can be accessed through an abstract factory class. It uses the factory design pattern as a sub-concept since each of the factories follow the factory pattern here. ঠিক আছে? আচ্ছা। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আইডিয়াটা হচ্ছে যে এটাকে আমরা বলি আসলে ফ্যাক্টরি অফ ফ্যাক্টরিজ। ঠিক আছে?
সো ধরো এগুলাতে আগেরগুলাতে যেগুলা ছিল যে একরকম ক্যাটেগরাইজেশন, ঠিক আছে? এখন যদি তোমার দেখা যায় যে মাল্টিপল টাইপস অফ ক্যাটেগরাইজেশন আছে, ঠিক আছে? সো তখন তোমার আসলে মাল্টিপল ফ্যাক্টরিজ লাগতেছে। সো তখন তুমি আসলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করবা, ঠিক আছে? সো এখানে আসলে তুমি গ্রুপ অফ ফ্যাক্টরিজ ইউজ করবা, গ্রুপ অফ ফ্যাক্টরিজ থেকে তুমি আসলে তোমার কাজগুলা করবা, ঠিক আছে? সো এটা যদি আমরা একটু দেখি, এটার ডায়াগ্রামটা একটু বড়, একটু যদি দেখি, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখানে হচ্ছে এই আর্টের এক্সাম্পলটা যদি আমরা একটু এক্সটেন্ড করি, ঠিক আছে? ওকে, সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে তোমার একটা পেইন্ট ফ্যাক্টরি আছে যে পেইন্টিং এর কাজ করে, আর একটা অ্যানিমেশন ফ্যাক্টরি আছে যে অ্যানিমেশনের কাজ করে, ঠিক আছে? ওকে, আর আগের মতোই ধরো তোমার শেপ ইন্টারফেস ছিল, শেপ ইন্টারফেস আছে। আবার ধরো কালার ইন্টারফেস নতুন আসছে, কালারের মধ্যে ধরো রেড, গ্রিন এগুলা কালার আছে। ওকে, সো এখন এই আগেরবার যেটা ছিল যে আমরা বিভিন্ন রকম ক্লাস আর কি ফ্যাক্টরিতে সিলেক্ট করতেছিলাম। এখন যেটা হবে যে এখন হচ্ছে আমার মাল্টিপল ফ্যাক্টরিজ আছে। সো আমার আসলে মাল্টিপল ফ্যাক্টরি সিলেক্ট করার জন্য আমার আরেকটা ক্লাস লাগবে যেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরি প্রোডিউসার, ঠিক আছে? সো ফ্যাক্টরি প্রোডিউসার ক্লাসটার কাজ হচ্ছে যে সে আসলে তোমাকে একটা ফ্যাক্টরি প্রোডিউস করে দিবে ক্লায়েন্টকে। সো ফ্যাক্টরিটা যখন প্রোডিউস হয়ে যাবে তখন তুমি ফ্যাক্টরিটা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবে। আগে যেরকম আমরা ফ্যাক্টরি মেথডে জাস্ট ফ্যাক্টরি ইনস্ট্যান্সটা ছিল, এখন হচ্ছে আমার কাছে ফ্যাক্টরি প্রোডিউসার থাকবে। সেটা দিয়ে আমি হচ্ছে আমার ফ্যাক্টরি বানাই নিব। ফ্যাক্টরি বানাই নেওয়ার পর ফ্যাক্টরিটার দিয়ে তারপর আমি আমার কাজগুলা করব, ঠিক আছে? এখানে ধরো পেইন্ট ফ্যাক্টরি হচ্ছে শেপও ইউজ করে, কালারও ইউজ করে, এগুলা ইউজ করে হয়তো সে পেইন্টিং এর কাজ করবে। সো তখন পেইন্টিং এর কাজ করার জন্য আমি পেইন্ট ফ্যাক্টরি ইউজ করব। অ্যানিমেশন ফ্যাক্টরিতে হয়তো অ্যানিমেশনের কাজ হবে, তখন আমি এটা ইউজ করব। বা ধরো তুমি এটা থেকে যদি এগুলা রিটার্ন করতে চাও তখন হয়তো যে গেট শেপ, গেট কালার এগুলোর মেথড গুলাও এখানে লেখা আছে আসলে, ঠিক আছে? সো এখানে আইডিয়াটা কি, কমন ক্লাসগুলাকে তুমি হচ্ছে ইন্টারফেসের আন্ডারে নিয়ে যাবা, তারপর হচ্ছে ফ্যাক্টরি গুলাকে তুমি হচ্ছে ফ্যাক্টরিতে তুমি হচ্ছে যে ইন্টারফেস ইউজ হচ্ছে সেগুলো আর কি ইউজেস দিবা। তারপরে কাজটা কি তোমার হচ্ছে ফ্যাক্টরি গুলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। সো ফ্যাক্টরি গুলাকে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসে আর কি নিয়ে আসবা, মানে ইনহেরিট করবা বেসিক্যালি, ঠিক আছে? মানে ফ্যাক্টরি সবগুলো এক জায়গায় থাকবে যাতে ফ্যাক্টরি প্রোডিউসার আসলে তোমার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি রিটার্ন করে আসলে যে কোনো ফ্যাক্টরি সিলেক্ট করতে পারে, বুঝছো? সো ফ্যাক্টরি গুলাকে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসের আন্ডারে আনতে হবে। ওকে, সো বিভিন্ন রকম ফ্যাক্টরি তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আন্ডারে আসতেছে। তারপর ফ্যাক্টরি প্রোডিউসার হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা তৈরি করে দিবে আর ক্লায়েন্ট হচ্ছে এটা ইউজ করবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা এখানে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি? কনফিউশন থাকলে কোয়েশ্চেন করো, ক্লিয়ার করে নাও জিনিসগুলো। আচ্ছা, সো এখানে হচ্ছে এটাই আরকি যে তোমার বিভিন্ন ক্লাসগুলাকে ইন্টারফেসের আন্ডারে নিব। তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলাকে আরকি লিংক করব। আর ফ্যাক্টরিগুলা একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আন্ডারে থাকবে। যেটা হচ্ছে একটা ফ্যাক্টরি প্রোডিউসার দিয়ে আরকি কল করা হবে। ঠিক আছে? ওকে? স্ট্রাকচারটা তো সবার ক্লিয়ার আশা করি। ওকে, ঠিক আছে। সো এটারও হচ্ছে কোড আছে। আমরা এটারও কিছু কোড দেখি তাইলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। ওকে? আচ্ছা, সো দেখো এখানেও হচ্ছে তোমার এই যে ইন্টারফেস শেপ, ভয়েড ড্র এগুলো আগের মতোই। সার্কেল, স্কোয়ার, কালারের ক্ষেত্রে ফিল মেথড, রেড কালার, গ্রিন কালার এগুলা লিখলাম। ঠিক আছে? সো একটা আমার রাখতে হবে কি, একটা হচ্ছে আমার একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি লাগবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছে। এটা ইন্ডিভিজুয়াল কোনো ইউজ নাই। এজন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছে। ওকে? সো এরপর হচ্ছে তোমার পেইন্ট ফ্যাক্টরিতে তুমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, এখানে পেইন্ট ফ্যাক্টরি নিজস্ব কিছু কোড থাকতে পারে, পেইন্টিং এর কোড বা কিছু। এখানে জাস্ট সিম্পলি মানে কালার আর অবজেক্ট গুলা রিটার্ন করছে, ঠিক আছে? সো ধরো এখানে গেট শেপ মেথডটা যে আগের মতোই তুমি শেপ রিটার্ন করতেছো। ওকে, আর কালারের ক্ষেত্রে তুমি কালার রিটার্ন করতেছো, এরকম আর কি মানে মেথডস গুলো লেখা আছে। তুমি চাইলে এগুলা দিয়ে মানে ফ্যাক্টরি দিয়ে আমরা আগে যেটা করতেছিলাম যে শেপ রিটার্ন করতেছিলাম ওগুলাও তুমি করতে পারো, বা ফ্যাক্টরির নিজস্ব কিছু ফাংশন থাকতে পারে সেগুলো আসলে ইউজ করা যায় আর কি, ঠিক আছে? মোট কথা আর কি ডিজাইনটা এরকম। সো পেইন্ট ফ্যাক্টরি গেল, অ্যানিমেশন ফ্যাক্টরিও সিমিলার এরকম আর কি, এটার কোড এটার মধ্যে হয়তো অ্যানিমেশনের কোড থাকবে। ওকে, আর সবগুলাই আর কি এক্সটেন্ডস অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে এক্সটেন্ড করা লাগবে। ওকে, তারপর তোমার হচ্ছে ফ্যাক্টরি প্রোডিউসার। ফ্যাক্টরি প্রোডিউসারের কাজ কি? সে হচ্ছে একটা ফ্যাক্টরি তৈরি করে ক্লায়েন্টকে দিবে। সো এটার মেথডটা কি? মেথডটা হচ্ছে এরকম যে ধরো একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি সে রিটার্ন করবে, গেট ফ্যাক্টরি। এটাও তুমি সে নাম দিয়ে হচ্ছে ধরো তুমি ইয়ে করতেছো।
সো এখানে সে চেক করতেছে যদি পেইন্ট ইনপুট আসে সে একটা পেইন্ট ফ্যাক্টরি বানায় দিবে। যদি অ্যানিমেশন ইনপুট আসে সে একটা অ্যানিমেশন ফ্যাক্টরি বানায় দিবে। ঠিক আছে? সো এখানে আগেরটা থেকে ডিফারেন্সটা কি? আগেরটা হচ্ছে ওই অবজেক্ট গুলা বানায় দিত। এখানে হচ্ছে আমি ফ্যাক্টরি বানায় দিব। ফ্যাক্টরি গুলা পাওয়ার পর তারপর তুমি ফ্যাক্টরি গুলাকে ইউজ করতে পারো। তাদের নিজস্ব ফাংশন কল দিতে পারো বা তাদের দিয়ে তুমি আরো অবজেক্ট ক্রিয়েট করতে পারো। ঠিক আছে? ওকে? সো এইটাই হচ্ছে আরকি এখানে আইডিয়া। মানে এটা হচ্ছে আরেক লেভেল হায়ারার্কি আরকি। সো এখানে হচ্ছে তোমার আ আর্টস ক্লাসটা যদি দেখো মেইন ক্লাস এটা। সো আর্টস ক্লাসের মেইন ফাংশনে দেখো একটা অ্যাবস্ট্রাক্ট একটা পেইন্ট ফ্যাক্টরি তুমি বানাচ্ছ। এটা কি ফ্যাক্টরি প্রোডিউসার ডট গেট ফ্যাক্টরি। ফ্যাক্টরি প্রোডিউসার দিয়ে তুমি হচ্ছে পেইন্ট ফ্যাক্টরি বানাইলা। পেইন্ট ফ্যাক্টরি দিয়ে তুমি হচ্ছে ধরো পেইন্ট ফ্যাক্টরি কোডগুলা কল করলা বা কাজগুলা কল করলা। তারপর ধরো অ্যানিমেশন ফ্যাক্টরি বানাইলা। এটা দিয়ে তুমি এটার কাজগুলা করলা। ঠিক আছে? সো মোটামুটি ক্লিয়ার তো? সবাই কি বুঝতে পারছি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আইডিয়াটা? বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা। আরেকটা এক্সাম্পল যদি দেখি, আ আরেকটা এক্সাম্পল হচ্ছে এখানে একটা ভেহিকল এর একটা এক্সাম্পল দিছে। সো এখানে হচ্ছে ধরো আ ইঞ্জিন আছে কয়েক রকমের, হুইলস আছে কয়েক রকমের, এগুলাকে একটা পার্টস ইন্টারফেস এ রাখছে। সো এখানে একটা সাইকেল ফ্যাক্টরি রাখছে, ওরা কার ফ্যাক্টরি রাখছে যেটা সাইকেল তৈরি করে, যেটা কার তৈরি করে। এগুলাকে একটা ভেহিকল ফ্যাক্টরির আন্ডারে রাখা। সেটাকে আবার হচ্ছে এই যে ফ্যাক্টরি প্রোডিউসার এখান থেকে তৈরি করছে, আবার এখানে ভেহিকল। সো বেসিক্যালি স্ট্রাকচারটা আসলে এরকম আরকি। বুঝছো? আর ইন্টারফেসের ব্যাপারটা আসলে তোমাদের উপরে, তোমরা এগুলাকেও ইন্টারফেস বানাইতে পারো বা আলাদা করে ইন্টারফেস বানাবে না, এটা আপ টু ইউ, তুমি যেভাবে ডিজাইন করো আরকি জিনিসটা। ঠিক আছে? আচ্ছা। সো abstract factory consequence টা কি যে abstract factory pattern is a factory of factories and can easily be extended to accommodate more products. ঠিক আছে? সো তোমার যখন মাল্টিপল ক্যাটেগরাইজেশন থাকবে তখন আসলে আমরা abstract factory তে যাব। ঠিক আছে? আর এখানে ওই সেম আইডিয়া যে তুমি আসলে ক্লায়েন্ট থেকে কনক্রিট ক্লাস গুলাকে আরকি দূরে করে দিচ্ছ আর তুমি একটা স্ট্রাকচার মেইনটেইন করতেছো। এটাই আসলে তোমার সুবিধা। ওকে? আচ্ছা। সো এখানে কিছু মানে প্রবলেমস আছে। এগুলো তোমরা ট্রাই করতে পারো বাসায়। সো এখানে যেমন এক্সাম্পলটা যদি দেখি, এখানে কি বলতেছে যে in a coffee shop, there are tea and coffee to serve the customers. Both tea and coffee need some ingredients to make them up, like coffee powder, tea leaves, sugar, etc. ঠিক আছে? সো এইটা হচ্ছে যেমন চিন্তা করো, এইটা আসলে আমি কি দিয়ে করব? এখানে হচ্ছে তোমার টিও বানাইতে হবে, কফিও বানাইতে হবে। ঠিক আছে? আবার তাদের জন্য ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্টস লাগে আলাদা, আলাদা। ঠিক আছে? সো এইটাকে আসলে আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি হিসাবে চিন্তা করতে পারি জিনিসটা। যে টি একটা ফ্যাক্টরি, কফি একটা ফ্যাক্টরি, তাদের আলাদা, আলাদা ইনগ্রিডিয়েন্ট সেগুলাকে আমরা বানাবো। তারপরে হচ্ছে এটাকে ওই আ একটা ধরো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস যেটা হচ্ছে ড্রিংক ক্লাস রাখলাম, সেটা দিয়ে আরকি এটাকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? বোঝা গেছে তো আইডিয়াটা? মানে এভাবে তোমার সিনারিও থেকে আসলে পিক করতে পারতে হবে যে আসলে কোনটা কোন ডিজাইন প্যাটার্ন দিয়ে আর কি করা লাগবে। বুঝতে পারছো? এই প্রবলেমটাই যদি আমরা দেখি, এই প্রবলেমটা যদি আমরা একটু ট্রাই করি, একটা করলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে জিনিসটা। ঠিক আছে? মানে তোমার এই ডেসক্রিপশন থেকে আসলে তোমাকে পিক করতে পারতে হবে যে এটা আসলে কোন ডিজাইন প্যাটার্নটা ইউজ করতেছে। ঠিক আছে? সো তোমার আসলে ডিজাইন প্যাটার্ন কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে? সো এখানে আমরা বুঝতেছি যে এখানে হয়তো আমাদের হচ্ছে আরকি একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি টাইপের কিছু একটা আমরা ইউজ করব। ওকে? সো এখানে হচ্ছে টি আর কফি বানাবো। এটা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয় যেমন টি লিভস, সুগার, কফি পাউডার। ঠিক আছে? ওকে? সো তাইলে আমরা ওভাবে চিন্তা করি। এখানে ধরো আম এখানে ধরো একটা ক্লাস এরকম আমি রাখলাম যে কফি পাউডার, কফি পাউডার। ওকে? কফি পাউডার। তারপর আর কি, কি ছিল? আ টি লিভস, সুগার, এগুলো আলাদা, আলাদা ক্লাস হবে। ঠিক আছে? আর এখানে সবকিছুই কিন্তু আসলে ক্লাস দিয়ে হবে। ক্লাস দিয়ে তোমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে ধরো আ টি লিভস, টি লিভস, এটা একটা ক্লাস। তারপরে হচ্ছে এখানে কি সুগার। ওকে? সুগার। সো এটার একটা মেথড দিয়ে দিও। এখানে ধরো আমি সবগুলোকে ধরো একটা এড মেথড দিলাম। ঠিক আছে? যে ইনগ্রিডিয়েন্ট এড করা আরকি। এড এর জন্য একটা মেথড দিলাম, এড মেথড। ওকে?
তোমাদের কিন্তু জিনিসগুলো এভাবে আঁকাইতে হবে। তোমাকে এভাবে ক্লাস বানাইতে হবে, এভাবে মেথডস দেওয়া লাগবে। তারপর হচ্ছে স্ট্রাকচারটা মেইনটেইন করা লাগবে। যে ডিজাইন প্যাটার্ন ইউস করতেছো, সেটার আসলে একটা প্রপার স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এগুলাকে আমরা সবগুলাকে একটা ইনগ্রিডিয়েন্ট ইন্টারফেস এর আন্ডারে নিয়ে যেতে পারি। সো এখানে তোমার ডটেড লাইন দিলাম। ডটেড লাইন দিয়ে হচ্ছে একটা আ ইনগ্রিডিয়েন্ট ইন্টারফেস এর আন্ডারে নিয়ে যাই। ধরো ইনগ্রিডিয়েন্ট, এটা একটা ইনগ্রিডিয়েন্ট ইন্টারফেস, এটাও এড মেথড থাকবে। ওকে? আর ইন্টারফেস ইউজ করলে ইন্টারফেসের উপরে একটু ইন্টারফেসটা লিখে দিতে হয় যে এটা ইন্টারফেস। সো এখানে আসলে তোমার এরকম করে লিখতে হবে ইন্টারফেস ফেস ইনগ্রিডিয়েন্ট। বোঝা যাচ্ছে তো সবাই জিনিসটা? একদম এই যে এটার মতো, মানে এখানে যেভাবে আমরা দেখছি ওই স্টাইলেই আসলে আমাদের জিনিসটা ডিজাইন করতে হবে। ওকে? আচ্ছা। সো ইন্টারফেস বানাইলাম, এখানে এগুলো এড করলাম। এবার হচ্ছে আমার ফ্যাক্টরি গুলো আনতে হবে। সো টি আর কফি দুইটাই হচ্ছে আমার ফ্যাক্টরি। সো এখানে হচ্ছে আমি একটা টি ফ্যাক্টরি দিলাম। টি একটা ক্লাস দিলাম। এটা একটা ফ্যাক্টরি। ঠিক আছে? এটার মধ্যে ধরো আমি একটা জাস্ট ফাংশন দিলাম যে হচ্ছে মেক সাপোজ। ঠিক আছে? মেক ফাংশন। কফিও সিমিলার। কফিও হচ্ছে আমার এখানে কফি আরেকটা ক্লাস। কফিতেও ধরো আমার হচ্ছে মেক ফাংশন। ঠিক আছে? ওকে? আচ্ছা। সো এখন টি যে ক্লাসটা, এটা আসলে তো বিভিন্ন জিনিস ইউজ করতেছে। টি লিভস ইউজ করতেছে, সুগার ইউজ করতেছে। ঠিক আছে? সো তোমার আসলে এগুলা থেকে এগুলা যেহেতু এই ক্লাসটাকে ইউজ করতেছে, সো তোমাকে আসলে ইউজেস অ্যারোটা দিতে হবে। ঠিক আছে? সো ইউজেস অ্যারোটা কিরকম ছিল? যে ধরো এই ক্লাসগুলা এটাকে ইউজ করতেছে, তার মানে অ্যারোটা ওইদিকে পয়েন্ট করবে। ঠিক আছে? সো সিমিলারলি তোমার আসলে এই ক্লাসগুলাকে, যেমন টি হচ্ছে টি লিভস আর সুগার ইউজ করবে সাপোজ। সো এখান থেকে তোমাকে আসলে অ্যারো দিতে হবে। সো টি থেকে আমি একটা অ্যারো দিলাম টি লিভস পর্যন্ত। আরেকটা অ্যারো আমি হয়তো দিলাম সুগার পর্যন্ত। এখান থেকে সুগার পর্যন্ত অ্যারো দিলাম। ঠিক আছে? কফির ক্ষেত্রেও সিমিলার। কফি হচ্ছে কফি পাউডার আর সুগার হয়তো ইউজ করবে। সো এখানে আমি কফি থেকে একটা অ্যারো নিয়ে গেলাম যেটা হচ্ছে কফি পাউডার ইউজ করতেছে। আরেকটা অ্যারো নিয়ে গেলাম যেটা হচ্ছে সুগার ইউজ করতেছে। বুঝতে পারছি সবাই জিনিসটা? আইডিয়াটা বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। সো ফ্যাক্টরি গুলা তৈরি হলো। এখন আমার এরপরের কাজটা কি, যে ফ্যাক্টরি গুলো একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসের আন্ডারে থাকবে। ঠিক আছে? আচ্ছা। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসের আন্ডারে যদি থাকে তো আমার আরেকটা ক্লাস বানাইতে হবে। এখানে তো জায়গা শেষ হয়ে গেছে। আম পরের পেজে এখানে দেখি। তোমরা আসলে একটাই কিন্তু ডায়াগ্রাম করবে। এখানে আসলে জায়গা নাই দেখে আমি আলাদা ইয়েতে দেখাচ্ছি। বাট তোমরা আসলে একটাই ফুল একটা ডায়াগ্রাম আসলে আঁকাবা। ওকে? সো এখানে কি হবে? এখানে তোমার একটা তুমি ড্রিংক ক্লাস রাখতে পারো এরকম। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে? ড্রিংক ক্লাস রাখলা। যেটার মধ্যে তোমার ওই সেম মেক মেথডটা থাকবে। ঠিক আছে? সো এইটাকে আসলে তোমার এই ক্লাসগুলো আরকি তোমার আ এই ক্লাসগুলো ইনহেরিট করবে। ঠিক আছে? মানে টি আর কফি ক্লাসটা ইনহেরিট করবে। টি, কফি এই ক্লাসগুলো আরকি ইনহেরিট করবে জিনিসটাকে। ঠিক আছে? ওকে? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডান। এরপরে হচ্ছে তোমার এই ক্লাসটাকে ব্যবহার করবে হচ্ছে একটা ফ্যাক্টরি প্রোডিউসার ক্লাস। ঠিক আছে? নামগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। তাও আসলে একটু লিঙ্ক থাকলে আসলে ভালো। ঠিক আছে? সো এখানে ধরো আমি লিখলাম যে ড্রিংক প্রোডিউসার বা ফ্যাক্টরি প্রোডিউসার যেটাই লেখো তুমি। সো ড্রিংক প্রোডিউসার ক্লাসে কি থাকবে? একটা হচ্ছে মেথড থাকবে যে হচ্ছে তোমার ড্রিংক ক্রিয়েট করবে। ঠিক আছে? ওকে? সো এখানে হচ্ছে আমার একটা মেথড থাকবে পাবলিক মেথড। ঠিক আছে? এটাতে ধরো আমি আ এরকম কিছু একটা দিলাম যে মেক ড্রিংক একটা মেথড। ওকে? মেক ড্রিংক এটার মধ্যে তুমি হচ্ছে একটা স্ট্রিং নিলা, ধরো একটা টাইপ স্ট্রিং নিলা। ঠিক আছে? আ টাইপ স্ট্রিং, মানে স্ট্রিং যেটা টি ইনপুট দিলে টি বানাবে, কফি ইনপুট দিলে কফি বানাবে। আর এটা রিটার্ন করবে কি? এটা রিটার্ন করবে একটা ড্রিংক। ঠিক আছে? সো এটা এভাবে লেখা লাগবে। ওকে? বুঝতে পারছি সবাই ড্রিংক প্রোডিউসার এর কাজটা? ড্রিংক প্রোডিউসার হচ্ছে তোমার এই অ্যাবস্ট্রাক্ট
ফ্যাক্টরিটাকে পয়েন্ট করবে। সে হচ্ছে আরকি মানে তার ইনপুট বেসিসে সে আসলে টি অথবা কফি যেটা লাগবে সেটা তৈরি করে দিবে। ওকে? আর লাস্টে গিয়ে হচ্ছে তোমার ধরো মেইন ক্লাসটা বা ক্লায়েন্টের ক্লাসটা, ঠিক আছে? সো ক্লায়েন্টের ক্লাসটা সাপোজ আমি এটা দিলাম নর্থ এন্ড। ওকে? এটা ধরো আমার ক্লায়েন্টের ক্লাস। ওকে? সো এখানে কিছুই না, এখানে সিম্পলি তুমি একটা মেইন ফাংশন থাকবে যে এটা আসলে এই ফ্যাক্টরি ক্লাসটাকে ইউজ করে আরকি তোমার ড্রিংক গুলা তৈরি করবে। ওকে? বুঝা গেছে সবাই আইডিয়াটা? সো তোমার হচ্ছে যে এই কোয়েশ্চেনটা যেটা এটা আরকি তুমি যে 1 যেটা এটা এভাবে তুমি আরকি আঁকাইতে পারো। ঠিক আছে? ২ টা মিলাই আরকি যে এখানে তোমার ইনগ্রিডিয়েন্ট ইন্টারফেস এর আন্ডার এই জিনিসগুলা থাকবে। তারপর টি আর কফি ফ্যাক্টরি আরকি এগুলা ইউজ করবে। ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে তোমার আসলে এই ফ্যাক্টরি গুলা একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির আন্ডারে থাকবে। আর এটাকে একটা ফ্যাক্টরি প্রোডিউসার ক্লাস এটাকে আসলে ইউজ করে তোমার হচ্ছে যে মেক ড্রিংক ফাংশনটা দিয়ে আসলে সে ড্রিংক তৈরি করবে আর এটা তোমার মেইন ক্লাসটা আরকি অ্যাক্সেস করবে। ঠিক আছে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে ফাইন। হুম, এটা তাহলে গেল। তবে এখানে আরেকটা প্রবলেম আছে। এটা হচ্ছে যে আ ২ টা গ্রুপ অফ ইউটেনসিলস মাইক্রোওয়েভ সেফ, নন মাইক্রোওয়েভ সেফ প্রোডাক্টস। ঠিক আছে? সো মানে এটা হচ্ছে তোমার মাল্টিপল এখানে ২ টা এরকম ফ্যাক্টরি হবে। মাইক্রোওয়েভ সেফ, মাইক্রোওয়েভ আনসেফ এরকম টাইপের ২ টা ফ্যাক্টরি দিয়ে আরকি এটা করা যায়। ওকে? আচ্ছা, ঠিক আছে। উম আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি একটা ভালো প্রবলেম আছে তোমাদের মিড-এর কোয়েশ্চেনে, কোন একটা কোয়েশ্চেনে সেটা একটু আমরা দেখি। সেটা তোমরা একটু ট্রাই করো। আ জাস্ট a সেকেন্ড। আচ্ছা, আম এই একটা কোয়েশ্চেন দেখো। আম এটা হচ্ছে তোমার স্প্রিং 23 মিড-এর কোয়েশ্চেন, ঠিক আছে? আ ডিজাইন প্যাটার্ন কিন্তু আগে মিড-এ ছিল। সো তোমরা যখন সলভ করবা তোমরা হচ্ছে মিড টার্ম এর পেপার গুলো আরকি দেখো। মিড টার্ম এর মধ্যে অনেকগুলো ডিজাইন প্যাটার্ন পাবা। ঠিক আছে? আচ্ছা। সো এটা হচ্ছে স্প্রিং 23 এর একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 যেটা এরকম ৬ মার্ক একটা সেট পুরা কোয়েশ্চেন থাকে UML এর উপরে। সো এখানে যেটা বলছে যে ড্র অ্যান UML ডায়াগ্রাম ফর দ্য গিভেন সিনারিও ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্ন। একদম এরকম কোয়েশ্চেন হবে। তোমাকে ডিজাইন প্যাটার্ন বলে দিবে না যে কোনটা ইউজ করতে হবে। তোমাকে আসলে সিনারিওটা পড়ে বুঝতে হবে যে কোন ডিজাইন প্যাটার্নটা এখানে আসলে পারফেক্ট। ওকে? আচ্ছা। সো এখানে যেমন দেখো কোয়েশ্চেনটা বলতেছে যে পিকাসো is an art gallery company which creates different types of artwork. The three major artworks that are available in the company are sketches, portraits, and sculptures. Picasso provides multiple paint options such as oil paint, pencil, crayons. The paper options available are art, paper, canvas. Also, multiple tools are available such as brushes, chisel, and hammer. Sketches, acha, eta. Sketches are made on art paper with the help of pencils and crayons. Portraits require a canvas, brush, and oil paint. Sculptures need marble and chisel and hammer to build. ঠিক আছে? আচ্ছা। সো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন। কারণ এখানে হচ্ছে ৩ রকম মানে তোমার হচ্ছে আর্ট ওয়ার্ক তৈরি হয়। স্কেচেস, পোর্ট্রেট আর স্কাল্পচার। সো এই ৩ টা হচ্ছে ৩ টা ফ্যাক্টরি। আবার ধরো তোমার বিভিন্ন রকম ইন্টারফেস আছে। যেমন হচ্ছে পেইন্ট ইন্টারফেস আছে। পেইন্টের ৩ রকম পেইন্ট আছে। তারপর পেপারের জন্য তোমার ২ রকম পেপার আছে। আবার হচ্ছে টুলস এর জন্য তোমার হচ্ছে এরকম ২ রকম টুলস আছে। ঠিক আছে? সো এরকম ৩ টা ইন্টারফেস আছে। আবার একেকটা একেকটা জিনিস ইউজ করে। সো একেকটাকে একেকটা দিয়ে মার্ক করতে হবে। স্কেচ এগুলা ইউজ করে, পোর্ট্রেট এগুলা ইউজ করে। আর তোমার হচ্ছে একটা তোমার ফ্যাক্টরি প্রোডিউসার থাকবে যে আসলে কোন আর্টওয়ার্কটা চাচ্ছে সেটা আসলে ক্লায়েন্টকে প্রোডিউস করে দিবে। ঠিক আছে? বুঝতে পারছি তো আইডিয়াটা? এইটা একটু ট্রাই করো তো সবাই। এই ড্রইংটা একটু নিজেরা ট্রাই করো তো। এই UML ডায়াগ্রামটা। এটা একটা করলে আসলে মনে একটা নিজে হাতে করলে আসলে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। বুঝছো? সবাই একটু ট্রাই করো তো, এইটা একটু ট্রাই করো তো। আচ্ছা, আ তো এইটা যদি দেখি, আ এটাও আসলে সিম্পল। জাস্ট এখানে আসলে অনেক কিছু আছে। সো এখানে ওইটা একটু খেয়াল রাখতে হবে।
সো এখানে তোমার বেসিক্যালি ওই ইন্টারফেস গুলা কি হবে? তোমার হচ্ছে একটা আ এটা আমি পুরা ডায়াগ্রামটা না আঁকা আসলে অনেক লেন্দি ডায়াগ্রাম। আমি একটু জাস্ট বেসিক জাস্ট বলি। ধরো এখানে একটা আ পেইন্ট ইন্টারফেস থাকবে। সো পেইন্ট ইন্টারফেসের আন্ডারে হচ্ছে তোমার কি আছে? অয়েল পেইন্ট, পেন্সিল, ক্রেয়নস এগুলো সবগুলো কিন্তু তোমাকে আসলে ক্লাস বানাইতে হবে। ঠিক আছে? যে অয়েল পেইন্ট তারপরে হচ্ছে পেন্সিল, ক্রেয়ন ঠিক আছে? সো এগুলা সবগুলো আসলে এরকম ডটেড লাইন এই পেইন্ট ইন্টারফেসটা ইউজ করবে। তারপর হচ্ছে তোমার পেপারের জন্য আছে হচ্ছে আর্ট পেপার আর ক্যানভাস। সো এরকম একটা পেপার ইন্টারফেস থাকবে। এগুলো সবই আসলে ইন্টারফেস এটাও ইন্টারফেস। ওকে। সো পেপারের মধ্যে এরকম হচ্ছে আর্ট পেপার আর ক্যানভাস থাকবে। আর্ট পেপার আর হচ্ছে ক্যানভাস। ওকে। সো এরকম থাকলো। তারপর কি টুলস এর কথা বলছে। ব্রাশ আর হচ্ছে চিজেল এন্ড হ্যামার। ওকে। সো এরকম টুলস যদি আমি আরেকটা ইন্টারফেস নেই টুলস এটার মধ্যে তোমার হচ্ছে ব্রাশ আর হচ্ছে চিজেল এন্ড হ্যামার ঠিক আছে CNH ওকে সো এই গেল তোমার ইন্টারফেস গুলো এরপর হচ্ছে তোমার এই আর্ট ওয়ার্ক গুলো কি বা ফ্যাক্টরি গুলো কি স্কেচ পোর্ট্রেট আর স্কাল্পচার সো তোমাকে আসলে তিনটা ফ্যাক্টরি বানাইতে হবে ঠিক আছে সো এখানে একটা স্কেচ ফ্যাক্টরি থাকবে একটা থাকবে হচ্ছে পোর্ট্রেট পোর্ট্রেট আর আরেকটা থাকবে হচ্ছে স্কাল্পচার ঠিক আছে স্কাল্পচার ওকে আর এগুলা সবগুলাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস কে ইনহেরিট করবে যেটা হচ্ছে ধরো তুমি আর্ট ওয়ার্ক বা কিছু একটা দিতে পারো আর্ট ওয়ার্ক ওকে তারপর কি এই ক্লাসটাকে ইউজ করবে হচ্ছে একটা প্রডিউসার ফ্যাক্টরি প্রডিউসার ইউজ করবে ফ্যাক্টরি প্রডিউসার এখানে কিন্তু ওর মেথডটা থাকবে মেথডটা দিয়ে আসলে ও এটাকে অ্যাক্সেস করবে আগের মতোই আর এখানে হচ্ছে তোমার মেইন ক্লাসটা থাকবে মেইন ক্লাসটা হচ্ছে তোমার এই যে পিকাসোর যে ক্লাসটা পিকাসো ইজ অ্যান আর্ট গ্যালারি সো এখানে তোমার পিকাসো ক্লাসটা থাকবে পিকাসো ওকে সে আসলে এই প্রোডিউসারটা ইউজ করে সে স্পেসিফিক আর্টওয়ার্ক গুলো ক্রিয়েট করবে আর যেটা আছে সেটা হচ্ছে যে এগুলাকে এটার সাথে লিংক করতে হবে যে যেটা ইউজ করতেছে সেটার সাথে সেটা যেমন এখানে বলে দিছে যে স্কেচ হচ্ছে আর্ট পেপার আর পেন্সিল ক্রেয়ন ইউজ করে ঠিক আছে সো আর্ট পেপার পেন্সিল ক্রেয়নের সাথে আমার কানেক্ট করা লাগবে সো স্কেচ হচ্ছে আর্ট পেপার ইউজ করে পেন্সিল ইউজ করে আর হচ্ছে ক্রেয়ন ইউজ করে ঠিক আছে সো এরকম আর কি তারপর পোর্ট্রেটের কথা কি বলছে পোর্ট্রেটস রিকোয়ার আ ক্যানভাস ব্রাশেস এন্ড অয়েল পেইন্ট ঠিক আছে সো ক্যানভাস লাগবে ব্রাশ লাগবে অয়েল পেইন্ট লাগবে ঠিক আছে সো ক্যানভাস হচ্ছে এখানে ক্যানভাস অয়েল পেইন্ট আর হচ্ছে ব্রাশ ব্রাশ হচ্ছে যে এখানে গেল আর স্কাল্পচারের ক্ষেত্রে কি বলছে স্কাল্পচার্স নিড মার্বেল এন্ড চিজেল এন্ড হ্যামার ঠিক আছে সো চিজেল এন্ড হ্যামার লাগবে আর মার্বেলটা আসলে কোনো ইন্টারফেসের আন্ডারে নাই সো তুমি মার্বেলটা আলাদা একটা ক্লাস বানাইতে পারো মার্বেল মার্বেল বানাইলাম সো মার্বেলটাকে আসলে স্কাল্পচারটা এরকম ইউজ করবে ঠিক আছে সেখানে আসলে মেথড টেথড কিছুই লিখলাম না বাট মানে বেসিক্যালি তোমরা এটা যখন বানাবা তোমার সবগুলাতে একটা মেথড লেখা লাগবে তারপর এইভাবে আর কি স্ট্রাকচার বা হায়ারার্কিটা ফলো করা লাগবে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি এটা বলো হ্যাঁ ফ্যাক্টরি এগুলো সবই ফ্যাক্টরি ঠিক আছে এগুলা সবই আসলে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি হবে একদমই যে এই যে না ইন্টারফেস না ক্যানভাস এগুলো ক্লাস এইটা হচ্ছে ইন্টারফেস মানে পেইন্ট পেপার আর টুল এগুলো হচ্ছে ইন্টারফেস ঠিক আছে ক্লাস হচ্ছে এগুলো অয়েল একটা ক্লাস মানে অয়েল পেইন্ট একটা ক্লাস পেন্সিল একটা ক্লাস ক্রেয়ন একটা ক্লাস বুঝতে পারছো মানে এই তিনটা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস কোনগুলো ইউজ করো মানে যেগুলোর আসলে তোমার মানে একটা আইডিয়া আছে বাট যেটা তুমি ফিজিক্যালি ইউজ করো না মানে পেইন্ট একটা আইডিয়া কিন্তু তুমি ইউজ করবে কি অয়েল পেন্সিল ক্রেয়ন সো এগুলো হচ্ছে ক্লাস হবে এইটা হবে তোমার ইন্টারফেস পেপার হবে ইন্টারফেস টুলস হবে ইন্টারফেস ঠিক আছে তারপর এগুলো হবে তোমার ফ্যাক্টরি স্কেচ পোর্ট্রেট স্কাল্পচার এগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট ফ্যাক্টরিজ যেগুলো একটা মানে আর্ট ওয়ার্ক ফ্যাক্টরি বা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আন্ডারে থাকবে ঠিক আছে তারপর তোমার ফ্যাক্টরি প্রোডিউসার ওকে এখানে নিয়ে আসবে আর এখানে মেথড যেগুলো আছে এগুলো এই যে তোমার এখানে যেভাবে লেখা আছে ওই স্টাইলে আসলে তোমাকে লিখতে হবে জিনিসটা ঠিক আছে বুঝতে পারছি সবাই আইডিয়াটা এটা ক্লিয়ার প্রবলেমটা হ্যাঁ এটা হচ্ছে এটা কিন্তু তোমার হ্যাঁ হ্যাঁ বলো
হুম, হুম। না, না, কোয়েশ্চেনে দেওয়া থাকবে। কোয়েশ্চেনে হচ্ছে বলা থাকবে। কিন্তু ধরো তুমি যে ডিজাইন প্যাটার্নটা ইউজ করতেছো, যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইউজ করতেছো। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইউজ করার কারণে তোমাকে কিন্তু এই ক্লাসটা বানাইতে হবে। ফ্যাক্টরি প্রোডিউসার বানাইতে হবে। তারপর হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসটা বানাইতে হবে। কারণ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইনে। বুঝছো? এগুলোর কথা কিন্তু বলা নাই। বলা আছে এগুলার কথা। মানে এই নিচের যে স্ট্রাকচারটা এটা কিন্তু বলা আছে। এটা তুমি তোমার মতো বানায় নিছো। ঠিক আছে? তারপর এগুলো যে ইন্টারফেস সেটাও কিন্তু আমি বলে দেই নাই। এটা কিন্তু তোমাকে আসলে বুঝতে হবে যে কোনটা আসলে ইন্টারফেস হচ্ছে, কোনটা ফ্যাক্টরি হচ্ছে। এখানে কিন্তু কোথাও বলা নাই। তোমাকে জাস্ট পুরা জিনিসটার স্ট্রাকচার বলা আছে যে স্কেচ বানাইতে এটা লাগে, এটা বানাইতে এটা লাগে, এটা এরকম আছে, এটা ওইরকম আছে। তো এখান থেকে তোমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোনটাকে আসলে ইন্টারফেস বুঝাচ্ছি বা কোনটাকে আসলে ফ্যাক্টরি বুঝাচ্ছি। মানে এটা দেখলে কিন্তু বোঝা যাবে যে যেটা আসলে তোমার মেইন ক্যাটাগরাইজেশন ওইটাই আসলে তোমার ফ্যাক্টরি। ঠিক আছে? আর ইন্টারফেস মানে যেগুলো আসলে তুমি কমন ইউজ করতেছো ওগুলো আসলে ইন্টারফেস দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে? আর যেগুলো বলা থাকবে ওগুলা থেকেই আসলে তোমাকে ইন্টারফেস ক্লাস এগুলো বানাইতে হবে আরকি। ঠিক আছে? বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ, বেসিক আইডিয়াটা হচ্ছে যে তোমার আসলে ওই কমন জিনিসগুলাকে ইন্টারফেসের আন্ডারে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো এটাই আরকি। আর এখানে তোমার আমি তো এটা জাস্ট মানে স্ট্রাকচারটা বোঝানোর জন্য আঁকাইলাম। তোমরা আসলে এরকম প্রপার বক্স দিয়ে ক্লাস মেথড-টেথড দিয়ে এভাবে করে আসলে তোমাকে লিখতে হবে বা আঁকাইতে হবে অ্যারো গুলা ঠিকঠাক রেখে। ওকে? বুঝতে পারছি? সবাই ক্লিয়ার তো তাইলে এটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা ঠিক আছে।